আসসালামু আলাইকুম। শীতকালীন সবজির ভিতরে পুষ্টিগুণে ভরপুর একটি সবজি হচ্ছে ব্রকলি। আর এই ব্রকলি যদি এভাবে রান্না করেন কালারটাও থাকবে একদম সবুজ, আর সেই সাথে খেতে এত বেশি মজার হবে যে বাসার ছোট বড় সবাই আঙুল চেটে পুটে খাবে। বাচ্চারা তো চেয়ে চেয়ে খাবে যদি এভাবে একটিবার ব্রকলি রান্না করেন। খেতে বেশ ভালো হয়, সেই সাথে রান্নার যে কালারটা একদম সবুজই থাকবে। তো ভিডিওটি দেখলে অবশ্যই আপনি ওইভাবে রান্নাটি করে নিতে পারবেন। এর জন্য প্রথমত আমি এখানে তেল দিয়ে দিয়েছি, তারপর এখানে পেঁয়াজ রসুন আর কাঁচা মরিচ একসাথে ব্লেন্ড করে নিয়েছিলাম। মশলাটা দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, হাফ চামচের থেকেও কম নিয়েছি। ব্রকলিতে মরিচটা একটু কম হলে খেতে ভালো লাগে। তাছাড়া আমি একটু কাঁচামরিচও পেস্ট করে দিয়েছিলাম যেহেতু পেঁয়াজ রসুনের সাথে। এরপর আমি হলুদ দিয়ে দিলাম হাফ চামচের থেকেও কম। এখন আমি ধনিয়া গুঁড়া দিলাম হাফ চামচ। হলুদটাও একটু কমিয়ে দিতে হবে, এতে করে কালারটা সবুজ থাকবে, সুন্দর থাকবে। এরপর হাফ চামচের মতো জিরার গুঁড়া দিয়ে সব মশলা একসাথে খুব ভালো করে কষিয়ে নিলাম। কষানো হয়ে গিয়েছে, এখন যে কেটে রাখা সবজিগুলো আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি ব্রকলি নিয়েছি একটি, আর নতুন আলু নিয়েছি, সেই সাথে টমেটো দিয়ে দিয়েছি। এবারে সবগুলো সবজি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। যে কোনো রান্নায় মশলা এবং সবজি যদি আপনি একটু ভালো করে কষিয়ে নেন তাহলে কিন্তু খেতে অনেক বেশি মজার হয়। তো চেষ্টা করবেন মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নিতে, যাতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। সেই সাথে সবজিটাও খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে। আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, এবার ঢাকনাটা তুলে সবগুলো সবজি খুব ভালো করে নেড়ে চেড়ে পানি দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য। সবজিটা সেদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি প্রয়োজন ঠিক ততটুকু পানি দিয়ে দিব। খুব বেশি পানি দিলে কিন্তু জাল করে কমাতে গেলে সবজির কালারটা নষ্ট হয়ে যাবে। চেষ্টা করবেন যতটুকু পরিমাণের ঝোল রাখবেন, তো সেই অনুযায়ী অল্প পানিতেই এই রান্নাটি করে নিতে। আমি এখানে প্রায় 1.5 কাপের মতো পানি দিয়ে দেব। এখন পর্যন্ত আমার ভিডিওটি যারা দেখছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। এছাড়াও আমার চ্যানেলে আরও অনেক ধরনের রান্নার ভিডিও আছে, চাইলে সেগুলো দেখে আসতে পারেন। কোনো ভিডিও ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন। এরপর ঢাকনা দিয়ে ঢেকে আমি সবজিগুলোকে খুব ভালো করে সেদ্ধ করে নেব। চুলার আঁচটা কিন্তু খুব বেশি হাই হিটে রাখা যাবে না, তাহলে সবজির কালারটা নষ্ট হয়ে যেতে পারে। মিডিয়াম আঁচে এই রান্নাটি শেষ করে নিতে হবে। আর এখানে দেখতেই পাচ্ছেন সবজিগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি আগে থেকে ভেজে রাখা মাছ দিয়ে দিচ্ছি। আপনার পছন্দ অনুযায়ী আপনি যে কোনো মাছ দিয়ে দিতে পারেন। চাইলে এর ভিতরে আপনার পছন্দ অনুযায়ী আরও সবজিও অ্যাড করতে পারেন। এখন মাছগুলো দিয়ে আরও 2-1 মিনিট একটু জাল করে নামিয়ে নেব। আর এই সবজিগুলো সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না, 5-7 মিনিটের মধ্যেই সেদ্ধ হয়ে যাবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে আর 2-3 মিনিট জাল করে নামিয়ে নেব। চাইলে এ পর্যায়ে ধনিয়া পাতা দিতে পারেন, তবে আমি খুব একটা পছন্দ করি না জন্য দিচ্ছি না। আর তরকারিটা খুব বেশি নাড়াচাড়া করতে যাবেন না, তাহলে ভেঙে যেতে পারে। এভাবে একটু ঝাঁকিয়ে আমি নামিয়ে নিচ্ছি। তো ভিডিওটি এই পর্যন্তই ছিল। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।